এই বর্মা দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। জেক্সপো 2025 এবং ভোকলেট 2025 এক্সাম কি হবে, এবং এক্সাম হলে বা এক্সাম যদি না হয়, দুটোর ক্ষেত্রে অফিসিয়াল নোটিশ কখন আসতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এবং আমি এই দুটো টপিক কিন্তু এখানে লিখে রেখে দিয়েছি। লাস্ট ইয়ার কি হয়েছিল কিনা সেটা আমি তোমাদের বলবো, এবং এক্সামিনেশন হবে কিনা এটার কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে নো অ্যান্ড ইয়েস। যদি আমি পার্সেন্টেজ দেখি তাহলে সেক্ষেত্রে নো এর দিকে তোমরা ধরতে পারো 90%, অ্যান্ড ইয়েস এর দিকে ধরতে পারো 10%। ওকে, বাট আমি তোমাদের স্টিল বলবো একটু আধটু কিন্তু সবাই প্রিপারেশন নিতে থাকো। এবং আমি কিন্তু কখনোই বলছি না যে কোর্সেস নাও, টিউশন নাও, এটসেট্রা। আমি কিন্তু কখনোই বলিনি যে আমার কোর্স আছে এটসেট্রা। আমি কিন্তু কখনো সেরকম ভাবে কিন্তু করি না। লাস্ট ইয়ারও কি হয়েছিল, লাস্ট ইয়ারও কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু কোনো কোর্স এটসেট্রা আনিনি, কারণ আমাদের কাছে প্রত্যেকের কাছেই খবর ছিল যে হয়তো এই বছর এক্সাম নাও কন্ডাক্ট করানো হতে পারে। এবং সেটা যখন অফিসিয়াল তোমাদের নোটিশ এসেছিল তখন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম। সেই অফিসিয়াল নোটিশ তোমাদের কখন আসতে পারে কিনা সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশ কিরকম হয় কিনা সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে জাস্ট ভিডিওটা দেখো। এবং অনেকেই আছে যাদের কিন্তু বিভিন্ন ধরনের কোচিংস চলে, তারা কিন্তু তোমাদের সেই জিনিসগুলো সামনে আনবে না। আমি তোমাদের যখন জানুয়ারি মাসের প্রায় 15-18 কিছু একটা তারিখে আমি তোমাদের জন্য প্রথম ভিডিও এনেছিলাম, এবং সেখানে অফিসিয়ালি আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম যেটা সেটা কিন্তু হচ্ছে না। বাট স্টিল তারপরেও কিন্তু 1.5 মাস 2 মাস ধরে কিন্তু অনেকেই বলছিল আমরা মানবই না যে এক্সামিনেশন হচ্ছে না, উইথ প্রুফ দেখিয়ে দেওয়া সত্ত্বেও। তো সেগুলো থেকে একটু কিন্তু তোমরা বেঁচে থাকবে, কারণ বিভিন্ন জায়গায় কিন্তু শুধুমাত্র তোমাদের কোর্স সেল করার চেষ্টা করা হয়, এবং কোর্সেস দিয়ে পর তোমাদের জাস্ট অ্যাকচুয়ালি কোর্সেস তোমরা নাও এবং তারা যেটা বলছে সেটা শোনো, তাহলেই কিন্তু তোমরা ভালো, আদারওয়াইজ তোমরা ভালো না, এরকমের কিন্তু করা হয়। তো লাস্ট ইয়ার যেরকম হয়েছিল সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং এই রকমেরই কিন্তু একটা নোটিশ তোমাদের প্রথমে এসেছিল। সবার প্রথম আমি একটা কথা বলবো, যেটাই এসেছিল সেখানে কিন্তু এই যে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ, এই কিউআর কোডটা কিন্তু এসেছিল। ঠিক আছে, এই কিউআর কোডটা স্ক্যান যদি করো তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে পারবে, যে অফিসিয়াল ওয়েবসাইটে এটা দেওয়া হয়েছিল। ওকে, এবং প্রথম বর্ষে ভর্তির জন্য, যেটাকে আমরা অ্যাকচুয়ালি জেক্সপো বলে থাকি, ঠিক আছে, কিন্তু আমরা জেক্সপো কিন্তু এখানে বলতে পারবো না, কারণ কোনো এন্ট্রান্স এক্সাম তো নেওয়া হচ্ছে না। তো প্রথম বর্ষে ভর্তির জন্য কি হয়েছিল, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা, তাদের যে 10th এক্সাম হয় বা মাধ্যমিক এক্সাম হয়, তার নম্বর যেটা এখানে দেখো তোমাদের পরিষ্কারভাবে লেখা আছে, তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। এবং আরো একটা কিন্তু ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে আবেদনকারীর জন্ম 1/7/2009 এর পরে হলে আবেদন করতে পারবে না। এই বছর এই 1/7/2009টা কি হবে, 1/7/2010 কিন্তু করা হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবং তারপর ল্যাটারেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে সাবজেক্টসগুলো দেওয়া আছে, সেই সাবজেক্টস নিয়ে যদি তোমরা 10+2 করো বা আইটিআই কোর্স যদি তোমরা করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ডাইরেক্টলি কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে, যেটা কিন্তু তোমাদের ভোকলেটের মাধ্যমে হয়ে থাকতো। ওকে, তো এক্সামিনেশন যদি কন্ডাক্ট করানো হয়, কেন কন্ডাক্ট করানো হতে পারে সেটা আমি তোমাদের একবার বলে দিচ্ছি। কমপ্লিট এই ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করছি সব ইনফরমেশন দেওয়ার। এবং এই যে ভিডিওটা আছে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, কারণ বন্ধু যারা আছে তোমাদের, তাদের এই ভিডিওটা কিন্তু কাজে লাগবে। তো এই যে তোমাদের জেক্সপো অ্যান্ড ভোকলেট এক্সামিনেশন, সেগুলো যদি আমরা অ্যাকচুয়ালি হিস্ট্রি থেকে দেখি, জেক্সপো অ্যান্ড ভোকলেটের ক্ষেত্রে স্পেশালি জেক্সপোতে কিন্তু প্রমিনেন্টলি আমরা জিনিসটা বুঝতে পারবো। কি বুঝতে পারবো, দেখো জেক্সপোর ক্ষেত্রে আমি তোমাদের বলছি, আমরা যদি যাই 2010-12 দিকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রায় 1 লাখের কাছাকাছি কিন্তু টোটাল পরীক্ষার্থী সেই সময় কিন্তু হতো যারা পরীক্ষা দিত। সেটা আমি যখন পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে, তখন প্রায় হয়তো 66 বা 68,000 কিছু একটা ছিল। এবং সেই সময় 1,000-এর ভিতরে র্যাঙ্ক করাটা কিন্তু একটু আধটু মুশকিলই ছিল ব্যাপার। এবং সেই সময় আমি 542 র্যাঙ্ক করেছিলাম, আমার এইটা র্যাঙ্ক ছিল, এবং সেটা কিন্তু বেশ ভালো ধরা হতো সেই সময়। তারপর কি হলো, তারপর তোমাদের 2023 সাল, 2023 সালে কি হলো, টোটাল পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 30,000-এর কাছাকাছি হয়ে গেল। তো এই রকম ভাবে পরীক্ষার্থীর সংখ্যা এতটাই কমে গেল যে তোমাদের কিন্তু পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত তারপর নেওয়া হলো, এবং সেই কারণে কিন্তু 2024 সালে আমরা দেখতে পেলাম যে পরীক্ষা হলো না। বাট 2024 সালে কিন্তু তার উল্টোটা আমরা দেখতে পেয়েছি। 2023 সালের তো আমি তোমাদের দেখালাম যে কি অবস্থা, বাট 2024 সালে প্রায় 48,000-এর মতো কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে।
অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে 60% কিন্তু ইনক্রিজ হয়েছে। তো যে কারণে পরীক্ষা নেওয়া বন্ধ হয়েছিল, তার উল্টোটা কিন্তু এখানে হয়েছে। সেই জন্যই কিন্তু আমি এবং তার সাথে সাথে আরো কিছুজন আছে যারা কিন্তু আশাবাদী একটু হলেও যে আবার কিন্তু এন্ট্রান্স এক্সামটা নেওয়া হতে পারে, এবং এন্ট্রান্স এক্সাম হওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। এন্ট্রান্স এক্সাম হলে পর তোমরা কিন্তু এন্ট্রান্স এক্সামের যেসব সাবজেক্টসের এক্সাম হচ্ছিল সেগুলো পড়বে, এবং সেগুলো কিন্তু তোমাদের কাজেও লাগে তারপর। সেই কারণেই কিন্তু আমরা আশাবাদী যে এন্ট্রান্স এক্সাম হয়তো আবার শুরু হতে পারে। এবং যদি এন্ট্রান্স এক্সাম শুরু হয়, তার প্রিপারেশনের সবকিছু আমি তোমাদের অবশ্যই জানাবো যে কিভাবে প্রিপারেশন নেবে কি না সবকিছু। বাট যতদিন অবধি কনফার্মেশন আসছে না যে এন্ট্রান্স এক্সাম হবে, এবং আমি তোমাদের একটু আগে তো দেখালামই যে নাইয়ের দিকেই কিন্তু বেশি চান্সেস আছে এখন, তো অবশ্যই আমি তোমাদের কিন্তু বলবো না যে তোমরা প্রিপারেশন নাও এমন ভাবে যে পরীক্ষা হবে। বাট হ্যাঁ, একটু আধটু কিন্তু সায়েন্স সাবজেক্ট যেগুলো আছে, যেমন ধরো তোমাদের ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, 10th লেভেল, 9 10-এর, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্স, এবং তার সাথে সাথে ম্যাথামেটিক্স, সেগুলো কিন্তু একটু আধটু দেখতে পারো। এবং তাছাড়া তোমাদের কিছু কিছু বুকস আছে যেমন 100 থেকে 200 টাকার মধ্যে, আমি হয়তো তোমাদের লিঙ্কও দিয়ে দিতে পারি বা প্রোডাক্ট সেকশনেও তোমাদের দিয়ে দিতে পারি, সেরকম যদি কোনো বই থাকে। তো সেখান থেকে এমসিকিউ যদি একটু আধটু তোমরা প্র্যাকটিস করো, হয়তো তোমাদের জন্য সেটা অনেকটা বেনিফিশিয়াল হতে পারে। তো একটু তোমরা জাস্ট নিজেরাও কিন্তু চেষ্টা করে দেখতে পারো। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানাবে। এবং ভালো করে কিন্তু বুঝবে যে যেসব ইনফরমেশনগুলো তোমাদের ফিড করা হচ্ছে সেই ইনফরমেশনগুলো ঠিক না ভুল। যখন কেউ প্রমাণের সাথে তোমাদের দেখিয়ে দেবে যে এটা এই দেখো এইরকম, তখন কিন্তু সেই ব্যাপারটা মানতে হবে। আবেগ দিয়ে কিন্তু সবসময় হয় না, প্রমাণ দিয়ে কিন্তু বুঝে দেখতে হয়। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই তোমাদের শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।